যে কোনো কাজ করতে গেলে যদি সাহায্যকারী হিসাবে কাউকে পাওয়া যায় কেমন হয় বলেন তো। আর এদিকে আমার গাছের একটা জিনিস রান্না করে খেয়ে আমি নিজেই ফিদা হয়ে গেলাম। সবই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল অনেকগুলি সবজি নিয়ে এসেছি। আর এই যে আমার সাহায্যকারী, কোনো কাজ করতে গেলেই উনি আমার সব সময় সাথে থাকেন। ওনার যখন মাদ্রাসা থাকে না বা স্কুল থাকে না, খালি আম্মু আমি কিছু করব, দাও আমি কিছু করব। হয়তো বাসা ক্লিন করবে, নিজে থেকে ঘর ঝাড়ু দিবে, কাঁচামরিচ ধনেপাতা এগুলি দেখলেই পরিষ্কার করা শুরু করে দেয়। তো এদিকে হচ্ছে গিয়ে ফ্রিজে মাছ ছিল, এটা বের করে সুন্দর করে আঁশটা পরিষ্কার করে নিচ্ছি। আর মাছটা কিন্তু এরকম টাটকা রেখে দিলে মাছ আপনি 2 মাস পরেও খান, স্বাদ কিন্তু একই রকম থাকে। আর কেটে ধুয়ে রেখে দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আমি মাছটা সুন্দর করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে। তো আমাদের বাসা বেশি বড় দিলে বাচ্চারা খেতে চায় না। তো হচ্ছে গিয়ে এদিকে সুন্দর করে লবণ দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি, 4-5 বার ধুয়া হয়ে গেলে লাস্টে ভালো করে ধুতে থাকবো যতক্ষণ না ক্লিন একটা পানি বের হয়। তো এদিকে আমি মশলাটা কিন্তু বসিয়ে দিয়েছি। মশলাটা সুন্দর করে কষানো হয়েছে, 2 চুলায় 2 দিকে বসাইছি। গ্যাসটা মোটামুটি আছে এই কিছুদিন ধরে, ভালোই লাগতেছে। গ্যাস থাকলে রান্না করতেও ভালো লাগে। তো ফুলকপি রান্না করব আজকে, যেহেতু সবজি নিয়ে এসেছি অনেকগুলি সবজি রান্না করব। আর আমার বাচ্চারাও সবজি খেতে পছন্দ করে, আমিও বেশ অনেক ভালো লাগে আমার সবজি, শীতের সবজিগুলি দারুণ লাগে। তো ফুলকপি দিয়ে পাবদা মাছ রান্না করব, এক জায়গায় মূলা দিয়ে এটা হচ্ছে কালবাউস, যেটা মাছ কাটলাম কালবাউস, এটা রান্না করব। তো হচ্ছে গিয়ে মূলা আর ফুলকপি দুইটা 2 চুলায় বসিয়েছি এবং দুইটাকেই ভালো করে কষানো হয়ে গেলে এদিকে হচ্ছে পাবদা মাছ আগেই সবজির সাথে কষানো ভালো করে নিয়েছি, এটা আর স্কিপ হয়ে গেছে। তো এদিকে হচ্ছে মূলার জন্য মাছটা কিছু ভেজে নিব, যেহেতু মূলা মানেই তো মানুষ বলে গন্ধ, সেই জন্য একটু মাছটা ভেজে দিলে সুস্বাদু হয়। আর টাটকা ধনেপাতা দিয়ে রান্না করলে দারুণ একটা টেস্ট হয়। তো মাছটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে আবার একটু জাল দিয়ে মূলাটাকেও নামিয়ে নিব। তো এদিকে হচ্ছে আবার অল্প একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, লাউটাও রান্না করে দিব। যেহেতু হচ্ছে গিয়ে রবিবার আজ থেকে ক্লাস শুরু, তো দুইজনকেই নিয়ে অনেক দৌড়াইতে হবে। দুইটা তরকারি যদি একটু ফ্রিজে রান্না করাও থাকে, সাথে একটু বুনা টুনা করলে ঝট করে রান্না হয়ে যায়। তো এদিকে হচ্ছে হাত দিয়ে মেখে একটা চচ্চড়ি টাইপের মাছ বোনা করব। এটা আপনাদের আপনাদের ভাইয়ার অনেক পছন্দ, আমার ছেলেদেরও পছন্দ। মাছ ভেজে বা কষায় না রান্না করে এরকম মাখায় যদি রান্না করে ওরা অনেক পছন্দ করে। তো মাছের হচ্ছে গিয়ে চচ্চড়ি টাইপের রাখি, শুকনা করে ভুনা করব এরকম করে। তো এটা অনেক পছন্দ ভাইয়ার আপনাদের, তো এই জন্য হচ্ছে বেশিরভাগই এরকমই রান্না করি। তো আমার হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, দিয়ে চুলাতে বসায় দিব। আর এটা হতে কিন্তু রান্নার কোনো ঝামেলাও নেই, বসায় দিলেন পানিটা শুকিয়ে আসলে নামিয়ে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যায়। তো সব কাজ শেষ করে আমি হচ্ছে গিয়ে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিব, মুছে নিব, তাহলে রান্নাঘর না দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে আমাদের মেয়েদের যদি রান্নাঘর বা বাসাটা গুছানো থাকে না, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর যেহেতু আমরা হচ্ছে আমার হাজব্যান্ড একটু সুসিবাই রোগ আছে, পরিষ্কার না দেখলে ওনারও মাথা ব্যথা হয়ে যায়। তো এদিকে কাজটা শেষ করে বারান্দায় চলে গেছিলাম গাছে একটু পানি দিতে, গিয়ে দেখি কি সুন্দর মাশাল্লাহ, বারান্দায় দেখি মিষ্টি কুমড়ার একটা ফুল ফুটেছে। দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, এটাকে ছাস করে ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নিয়ে ভাবতেছি কি করব, মাথায় এলো এটা দিয়ে আজকে ভাজি করে ভাত খাবো। এখন এটা দিয়ে তো আর ভাজি করে খাওয়া যায় না শুধু, তো তার জন্য হচ্ছে তার সাথে আমি টমেটো নিয়েছি, ছোট্ট একটা আলু নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব নিয়ে হচ্ছে ডিম ভাজি দিয়ে সুন্দর করে একটা ভাজি করব। হয়তো এটা পাতার মধ্যে দেখাই যাবে না, কিন্তু নিজের মনেরকে তো বুঝাইতে পারবো যে গাছের একটা জিনিস রান্না করলাম। তো হাত দিয়েই ছিঁড়ে নিব, এটা তো অনেক সফট, রান্নার সাথে সাথেই সিদ্ধ হয়ে যাবে। তো আগে থেকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু কেটে নিয়েছি এবং ছোট্ট একটা আলুও দিয়েছি। বেশ ভালো লাগে, নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো আর ডিম ভাজির সাথে খেয়ে দেখেন দারুণ লাগে। তো দিয়ে হচ্ছে মাখায়া আগে থেকে আমার একটা অনেক আগে দেখিয়েছিলাম সস্তায় বস্তা মারা একটা রেসিপি, একটা কড়াই এত অল্প আগুনে কিন্তু ডিম ভাজি সব হয়ে যায় পরোটা। এই জন্যই 100 টাকা দিয়ে কড়াই এনেছিলাম, এতটা উপকারে আসবে আমি জীবনেও কল্পনা করতে পারিনি। ফ্রাই প্যান বা ননস্টিকের জিনিসে কিন্তু গরম হতে অনেক সময় লাগে। তারপরে ফাইনালি আমি হচ্ছে চায়নাদের মতো অনেক কিছু টাটকা কাঁচা কাঁচা জিনিস নিয়ে নিলাম, আমার গাছের পেঁয়াজকলি এবং হচ্ছে গিয়ে গাজর নিয়েছি ছোট্ট একটা, আর সেই ডিমবাজি হচ্ছে নিয়ে আমি ভাত খাচ্ছি। তো অবশেষে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো জানি না, আমার কাছে কিন্তু নিজের হাতে তৈরি যে কোনো কিছু দিয়ে খেতে বা পরিবেশন করতে অনেক ভালো লাগে। তো এই তো খেলাম আর মনে মনে ভাবলাম যে আলহামদুলিল্লাহ নিজের বারান্দায় কিছু লাগিয়ে খেতে পেরেছি, এটাই তো শুকরিয়া।
তো এই পর্যন্ত, অন্য একদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।